অর্থাৎ নামাজের ফজিলত। গত সপ্তাহে আপনাদেরকে আমি বলেছিলাম নামাজের গুরুত্ব আলাদা, ফজিলত আলাদা। আজকে আমি যে বয়ান আপনাদেরকে শোনাবো সেটা হচ্ছে নামাজের ফজিলত। ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা এই নামাজকে فقد قال الله تعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال الله تعالى في موضع آخر إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل بقي من درنه شيء قالوا لا يبقى من درنه شيء। শ্রদ্ধেয় সম্মানিত মসজিদের মুসল্লিগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা মাত্রই আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা দুই সূরা থেকে কিছু কিছু আয়াত পাঠ করেছি এবং মুত্তাফাকুন আলাইহি থেকে একটি হাদিস পাঠ করেছি। সে আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আমি যে বিষয়টার উপরে বক্তব্য দেব সেটা হচ্ছে সালাতের ফজিলত অর্থাৎ নামাজের ফজিলত। গত সপ্তাহে আপনাদেরকে আমি বলেছিলাম নামাজের গুরুত্ব আলাদা, ফজিলত আলাদা। আজকে আমি যে বয়ান আপনাদেরকে শোনাবো সেটা হচ্ছে নামাজের ফজিলত। ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা এই নামাজকে আমাদের প্রতি এত ফরজ বলে গণনা করিয়েছেন যে আল্লাহ তাআলা এর ব্যাপারে সূরা মুমিনের মধ্যে বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত মুমিন কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে, পাস হয়ে গেছে, যারা নামাজ আদায় করে খাশিউন, খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, অর্থাৎ এমন সুন্দর করে নামাজ আদায় করে যেই নামাজ আদায় করে সে নিজে শান্তি তৃপ্তি লাভ এবং সে বুঝতে পারে। এই মতো যে নামাজ আদায় করে আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহাল মুমিনুন, সেই লোকটা মুমিন এবং যে মুমিন সেই লোকটা সাকসেস, সফল হয়ে গেছে। ব্রাদার ইসলাম, মা ও বোন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা মুমিনের সফল হওয়ার, সাকসেস হওয়ার, কামিয়াব হওয়ার একটা বড় কারণ বর্ণনা করেছেন
যেই কারণটার নাম হচ্ছে নামাজ। যেই কারণটার নাম কি? নামাজ। একটা মুমিন অতক্ষণ পর্যন্ত নিজেকে মুমিন বলে দাবি করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে 5 ওয়াক্তের নামাজ কায়েম না করবে। 5 ওয়াক্তের নামাজ যতক্ষণ সে ঠিক মতো আল্লাহর ভয়ে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যতক্ষণ পর্যন্ত এই সালাতকে কায়েম না করবে, নামাজকে কায়েম না করবে, আল্লাহ তাআলা বলছেন ততক্ষণ পর্যন্ত সে মুমিন নিজেকে দাবি করতে পারে না এবং সে সফল হতে পারে না। ব্রাদার ইসলাম, মা বোন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন, কদ আফলাহা। আফলাহা, আফলাহা এই শব্দের অর্থ হচ্ছে কোন জিনিসকে চাকু দিয়ে হোক, হাত দিয়ে হোক চিরে দেওয়া। কোন জিনিসকে চিরে দেওয়া, ছিঁড়ে দেওয়া, এর মানে হচ্ছে আরবিতে আফলাহা। যেমন একজন কৃষক জমিনকে চিরে, মাটিকে চিরে, মাটিতে হাল দিয়ে যে মতো বীজকে পুঁতে দিয়ে সে একদিন আশা করে যে এই বীজ একদিন গাছ হবে, গাছ হয়ে আমাকে শস্য দিবে, সেই মতো যত কষ্ট করে একজন মানুষ বীজকে বপন করে এবং সে আশা করে যে এই বীজ যে আমি কষ্ট করে এই জমিনকে চিরে আমি বপন করলাম, লাগালাম, মাটির নিচে করলাম, এই বীজ, এই দানা একদিন আমাকে রিজিক দিয়ে, একদিন আমাকে খাওয়ার দিয়ে এই বীজ আমাকে একদিন সফল করবে। সেই মতো আল্লাহ তাআলা এই শব্দটি আফলাহা ব্যবহার করেছেন। মুসলমান, তোমরা যদি কামিয়াব হতে যাও, তোমরা যদি সফল হতে চাও, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তবে তোমরা খুশু খুজুর সহিত সালাত আদায় করবে। আমরা যদি কামিয়াব হতে চাই তাহলে আমাদেরকে কষ্ট করে ইবাদত করে খুশু খুজুর সহিত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমরা নামাজ কায়েম করি, আল্লাহ তাআলা বলছেন সেই লোকটা সফল। সেই লোকটা কি সফল? আমরা ভাবছি আমরা বেনামাজি হয়ে সফল হব, জি না। বেনামাজি মানুষ কোনোদিন সফল হতে পারে না, কোনোদিন সফল হতে পারে না। ব্রাদার ইসলাম, শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই নামাজের ব্যাপারে সূরা আনকাবুতের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ভাই বাপ জানারে আমার, মা বোনেরা আমার, খুব ধ্যান করে লক্ষ্য করে এই আয়াতের ব্যাখ্যাটা শুনবেন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় নামাজ মানুষকে পাপের কাজ থেকে, মানুষকে খারাপ কাজ থেকে, মানুষকে অবৈধ কাজ থেকে এই নামাজ মানুষকে থামিয়ে রাখে। বলেন তো, একটা মানুষ সহজে পাপের কাজ করে, একটা যে পাপের কাজ করে তার ব্রেনে চিন্তা ভাবনা আসে না কেন? এই জন্যই যে সে নামাজ আদায় করে না। একটা মানুষ পাপের কাজ করে কিন্তু সে কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করে না কেন? এই জন্যই যে সে নামাজ আদায় করে না। কেননা যদি সে নামাজ আদায় করত, একজন প্রকৃতি যদি সে নামাজ হয়, দিনদার নামাজি হয়, খালেস অন্তরওয়ালা যদি নামাজি হয়,
তাহলে আল্লাহ তাআলা বলছেন সে নামাজি মানুষ কোনোদিন পাপের কাজ করতে পারে না, সে নামাজি মানুষ কোনোদিন অবৈধ কাজ করতে পারে না, সে নামাজি মানুষ কোনোদিন বেহায়ার মতো কাজ করতে পারে না। কেননা আল্লাহ তাআলা এই নামাজকে এমন একটা অস্ত্র, এমন একটা হাতিয়ার বানিয়ে দিয়েছেন যে মানুষ যদি সালাত আদায় করে, নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ, অবৈধ কাজ, হারাম কাজ, পাপের কাজ থেকে নামাজ মানুষকে দূরে সরিয়ে রাখে। ব্রাদার ইসলাম, মা ও বোন, আজকে আমাদের চোখের দ্বারাই, আজকে আমাদের ব্রেনের দ্বারাই, আজকে আমাদের হাতের দ্বারাই, আজকে আমাদের অঙ্গের সমস্ত কিছু দ্বারাই যে পাপ হচ্ছে, এই পাপ হওয়ার মূল কারণ, মেন কারণ হচ্ছে নামাজ। মেন কারণ হচ্ছে নামাজ। যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের দ্বারাতে, আমাদের ব্রেনের দ্বারাতে, আমাদের চোখের দ্বারাতে, আমাদের পায়ের দ্বারাতে, আমাদের হাতের দ্বারাতে কোনো দিন কোনো সময় পাপের কাজ হতে পারে না। কেন? আপনাকে একটা এক্সাম্পল হাদিসের সহিত শোনাই। আল্লাহ পাকের নবী বলছেন, মানুষ যখন নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, নামাজের জন্য রেডি হবে, তার আগে মানুষকে সেই নামাজের জন্য সর্বপ্রথমে পবিত্র হতে হবে, পাক হতে হবে, এবং পাক হওয়ার জন্য সর্বপ্রথমে একজন নামাজিকে পানি দিয়ে ওযু করতে হবে। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যখন একজন নামাজি নামাজের জন্য যখন ওযু করে, যখন ওযুর পানিটা হাতে ধোয়, যখন ওযুর পানি দিয়ে মুখমণ্ডল এবং কুলি করে, চোখ ধোয়, কান মাসা করে, মাথা মাসা করে এবং নিজের পাও ধোয়, আল্লাহ পাকের নবী বলছেন যে মতো ওযুর পানি ফোঁটা 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 তার শরীর থেকে লেগে ঝরে পড়ে, আল্লাহ পাকের নবী বলছেন একজন নামাজির সেই ওযুর পানি, সেই পানির মতো তার পাপগুলো পানির সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সেই পানির মতো, যে মতো পানি আমরা যখন ওযু করি, পানিগুলো যখন পড়তে থাকে দেহ থেকে, চেহারা থেকে, আমরা যে মতো ধুয়ে ফেলি, আল্লাহ পাকের নবী বলছেন তোমরা এটা ভাবিও না যে তোমরা ধুয়ে ফেলছো, পানি দিয়ে মুখ পরিষ্কার করছো, হাত দিয়ে হাত পরিষ্কার করছো, পানি দিয়ে পা পরিষ্কার করছো, এটা তোমরা এটা ভাবিও না যে তোমরা শুধু এই দুনিয়ার সমস্ত গন্দেগি, সমস্ত আবর্জনাকে তোমরা দূর করছো, এটা নয়। অ্যাকচুয়ালি তোমাদের দূর হচ্ছে তোমাদের পাপ, তোমাদের গুনাহ। যে মতো তুমি যখনই তুমি পানি দিয়ে নিজের চেহারাকে ধুবে, তোমার চেহারা থেকে পাপ মুছে গেল। যখন তুমি তোমার হাতকে ধুবে, তোমার হাত থেকে পাপ মুছে গেল। যখন তুমি পাকে ধুবে, তোমার পা থেকে পাপ মুছে গেল। যখন তুমি মাথা মাসা করবে, তোমার ব্রেনের দ্বারাতে, তোমার বুদ্ধির দ্বারাতে যতগুলো পাপ হয়েছে সমস্ত পাপ মুছে গেল। ব্রাদার ইসলাম, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একজন নামাজি কোনদিন কোন সময় পাপের কাজ, কোনদিন কোন সময় গুনার কাজ, কোনদিন কোন সময় অবৈধ কাজ, কোনদিন কোন সময় বেহায়া কাজ করতে পারে না। ব্রাদার ইসলাম, মা ও বোন, এই নামাজ কত বড় হাতিয়ার। আজকে যারা আমরা অধিকাংশ মানুষ বেনামাজি হয়ে বসবাস করছি, আল্লাহ পাকের নবী আমাদেরকে কত সুন্দর করে এই নামাজের ফজিলত বর্ণনা করছেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ পাকের নবী
তিনি হাদিসের মধ্যে বর্ণনা করছেন, তিনি একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? লাউ আরাইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, আল্লাহ পাকের নবী বলেছেন, যদি তোমাদের কাউরির বাড়ির সামনে একটা পুকুর থাকে, একটা পুকুর থাকে। আল্লাহ পাকের নবী নামাজের ফজিলত কত সুন্দর করে আমাদেরকে বুঝাচ্ছেন। মা বোনেরা, ভাই বাপজানেরা, আপনাদেরকে বলছি ভালোভাবে হাদিসটাকে শুনুন। তিনি কি সুন্দর ভাবে আমাদেরকে বুঝাচ্ছেন। তিনি বলছেন, যদি তোমাদের বাড়ির গেটের সামনে যদি একটা পুকুর থাকে, একটা পুকুর থাকে, এবং সেই পুকুরে তুমি যদি কুল্লা ইয়াউমিন খামসা মাররা, তুমি যদি সেই পুকুরে দিনে 5 বার যদি তুমি গোসল করো, 5 বার যদি সেই পুকুরে তুমি যদি দিনে 5 বার গোসল করো, হাল ইয়াবকি মিন দারানিহি শাইউন, আল্লাহ পাকের নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, এ সাহাবারা, তোমরা যে 5 বার গোসল করবে, সেই গোসল করার ফলে কি তোমাদের শরীরে কোনো আবর্জনা, কোনো ধুলা মাটি লেগে থাকবে কি? বলো, তোমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুর আছে, এবং সেই পুকুরে তুমি যদি দিনে 5 বার গোসল করো, তো বলো তো 5 বার গোসল করার পরে তোমার শরীরে কোন রকমের ধুলা মাটি, কোন ময়লা থাকবে কি? আল্লাহ পাক এই প্রশ্ন করছেন। সাহাবারা উত্তর দিচ্ছেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ, কখনোই নয়। দিনে যদি আমি আমার শরীরকে 5 বার যদি পানি দিয়ে ধুই, তাহলে আমার শরীরে কোন রকমের ধুলা, কোন রকমের মাটি, কোন রকমের আবর্জনা, কোন রকমের নোংরা লেগে থাকবে না। আল্লাহ পাকের নবী বলছেন, ও আমার সাহাবারা, মাসালুস সালাতিল খামস, যে মতো 5 বার গোসল করে যে মতো তোমার শরীর সমস্ত রকম আবর্জনা থেকে পবিত্র হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, পাক সাফ হয়ে যায়, সে মতো তুমি যদি দিনে 5 বার অন্তর খালেস করে খুশু খুজুর সঙ্গে একমাত্র আল্লাহকে স্মরণ করে তুমি যদি দিনে 5 বার 5 ওয়াক্তের নামাজ কায়েম করো, সালাত আদায় করো, আল্লাহ পাক নেই বলছেন, সেই মতো তুমি তোমার পাপ, সেই মতো পাপ তোমার পরিষ্কার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তোমার কোনো পাপ থাকবে না। যে মতো তুমি 5 বার গোসল করে তোমার শরীরে কোনো রকমের নোংরা থাকবে না, সেই মতো তুমি যদি দিনে 5 ওয়াক্তের সালাত আদায় করো, তোমার কোনো রকমের পাপ থাকবে না, সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। দাদুল ইসলাম এত সুন্দর করে আল্লাহ পাকের নবী আমাদেরকে বুঝাচ্ছেন যে তোমরা খবরদার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতকে তোমরা ত্যাগ করিও না, ছাড়িও না। দাদুল ইসলাম, নামাজের কত বড় ফজিলত আপনাদেরকে কি বলে বুঝাই। আল্লাহ পাকের নবী 1450 বছর পূর্বে এই নামাজের ফজিলতগুলো আমাদেরকে বর্ণনা করে গেছেন। এই জন্য বর্ণনা করে গেছেন, ও আমার উম্মত উম্মতিরা, মরার পরে আখিরাতের জীবন খুব কঠিন জীবন হবে। মরার পরে আখিরাতের জীবন খুব কঠিন জীবন হবে। মরার পরে যেটা প্রথম প্রশ্ন হবে, তোমাকে যে জিজ্ঞাসাটা প্রথম আল্লাহ তাআলা করবেন, সেই জিজ্ঞাসাটা হচ্ছে নামাজের ব্যাপারে।
তোমার যদি জীবনে ফরজ নামাজ ঠিক থাকে, আল্লাহ পাকের নবী বলছেন, তাহলে তোমার সমস্ত কিছু ঠিক থাকবে। তোমার যদি ফরজ নামাজ ঠিক না থাকে, তাহলে তোমার এই দুনিয়ার যত আমল, সমস্ত আমল তোমার কোনো কাজে আসবে না। তাই আল্লাহ পাকের নবী 1450 বছর পূর্বে কথাগুলো বলে চলে গেছেন, ও আমার উম্মত উম্মতিরা, খবরদার খবরদার, তোমরা এই 5 ওয়াক্ত ফরজ নামাজকে তোমরা হেলা ফেলা মনে করিও না। একজন সাহাবী আল্লাহ পাকের নবীকে জিজ্ঞাসা করছেন, আইয়ুল আমালি আফজাল ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে একটু বলুন তো সব থেকে পছন্দনীয় আমল, ভালো আমল কোনটা? সব থেকে ভালো আমল কি আমল? আল্লাহ পাকের নবী উত্তরে বলছেন, as-সালাত, নামাজ হচ্ছে সব থেকে ভালো আমল। আবার সেই সাহাবীটি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের পরে কোন আমল? আল্লাহ পাকের নবী দ্বিতীয়বারও সেই উত্তর দিচ্ছেন, সব থেকে ভালো আমল হচ্ছে নামাজের আমল, নামাজ আদায় করা। তৃতীয়বার সেই ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোন আমলটা সব থেকে উত্তম? তৃতীয়বার আল্লাহ পাকের নবী সেই উত্তরটা দিচ্ছেন, সালাত, নামাজ। তিনবারের প্রশ্নের উত্তর তিনবারই আল্লাহ পাক নিয়ে বলছেন সব থেকে উত্তম আমল, সব থেকে উত্তম ইবাদত হচ্ছে তোমার জন্য নামাজ। চতুর্থবার আবার সেই সাহাবীটি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কি আমল? আল্লাহ পাক নিয়ে বলছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় জিহাদ করাটা হচ্ছে সব থেকে উত্তম আমল। 4টি প্রশ্ন, তার মধ্যে 3টি উত্তর হচ্ছে নামাজ এবং 1টি উত্তর হচ্ছে জিহাদ। তো বিরাদর ইসলাম, আমাদেরকে বুঝতে হবে হাদিস থেকে যে আল্লাহ তাআলার নিকটে সব থেকে ফজিলতওয়ালা, সব থেকে পছন্দনীয় আমল হচ্ছে নামাজ। শুধু তাই নয়, নামাজ এমন একটি দলিল, নামাজ এমন একটি নূর, নামাজ এমন একটি অস্ত্র। আল্লাহ পাক নবী বলছেন, আস-সালাতু বুরহানুন, নামাজ হচ্ছে তোমার জন্য দলিল। যে মতো দলিল ছাড়া আমাদের কোনো জিনিস গ্রহণযোগ্য হয় না, পৃথিবীতে সমস্ত কিছুরই দলিল লাগে। আমি যে কোরআন হাদিসের কথা বলবো, কোরআন হাদিসের দলিল লাগবে। আমি যদি কোরআন হাদিসের কথা বলি, তার পিছনে যদি দলিল না থাকে, তাহলে আমার কথাটা গ্রহণযোগ্য হবে না। আমি জায়গা কিনলাম, সেই জায়গার যদি দলিল না থাকে, তাহলে সেই জায়গাটা আমার হতে পারে না। সেই মতো পৃথিবীতে সমস্ত কিছুরই দলিল লাগে। আল্লাহ পাকের নবী বলছেন, আস-সালাতু বুরহানুন, হে মুমিনেরা, হে মুসলমানেরা, তোমাদের আখিরাতে যে তোমাদের দলিল হবে, তোমাদের যে দলিল হবে, সেই দলিলটা হবে নামাজ। সে দলিলটা হবে নামাজ। খবরদার তোমরা নামাজ ত্যাগ করিও না। বিরাদর ইসলাম, কিভাবে দলিল হবে? হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন নিজের হাবিবকে, ও আমার হাবিব, তোমার যারা প্রিয় বান্দা, তোমার যারা ভালোবাসা বান্দা, তোমার যারা ভালোবাসা উম্মত, সেই উম্মতকে এক এক করে বাছাই করে তুমি বের করো। আল্লাহ পাকের নবী নিজের নবীকে বলবেন, বাছাই করে তুমি বের করো। আল্লাহ পাকের নবী আল্লাহকে বলবেন, আল্লাহ গো
এত লক্ষ লক্ষ কোটি কোটি অগণন মানুষ, সেই মানুষ থেকে, সেই ভিড় থেকে আমি কিভাবে তোমার বান্দাদেরকে, আমার পছন্দনীয় উম্মতকে কিভাবে আমি চিনে বের করব? আল্লাহ তাআলা নবীকে বলবেন, ও আমার নবী, যারা 5 ওয়াক্তের সালাত আদায় করেছে তারা নিশ্চয় ওযু করে সালাত আদায় করেছে। যারা ওযু করেছে, চেহারা ধুয়েছে, হাত ধুয়েছে, পা দিয়েছে, হে নবী তুমি তাদেরকে দেখবে, তাদের চেহারার লাইট উজ্জ্বল হয়ে জ্বলবে, তাদের হাতগুলো জ্বলবে, তাদের পা গুলো জ্বলবে। যখন তাদের হাত, তাদের চেহারা, তাদের পা গুলো জ্বলবে, তুমি ভেবে নিবে এই লোকটা হচ্ছে আল্লাহর পছন্দনীয় বান্দা, এই লোকটা হচ্ছে নবীর পছন্দনীয় উম্মত। তুমি সেই নিজের উম্মতকে সুন্দর করে সেই লাইট জ্বলনেওয়ালা, হাত জ্বলনেওয়ালা, চেহারা জ্বলনেওয়ালা মানুষকে এক এক করে টেনে 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 সেই কোটি কোটি অগণন মুসলমান থেকে তুমি টেনে টেনে আলাদা করে বের করে নাও। সুবহানাল্লাহ। নামাজের এত ফজিলত, নামাজের এত গুরুত্ব, নামাজের আল্লাহ তাআলা এত সুন্দর বয়ান নিজে করেছেন এবং নিজের হাবিবের দ্বারাতে করিয়েছেন। মুসলমান এগুলো বয়ান শুনে তো এমনও কোন মানুষ হতে পারে না যে সে বেনামাজি হয়ে থাকবে। সময় শেষ। বলার উদ্দেশ্য, 2 সপ্তাহ ধরে নামাজের কথা আপনাদেরকে বললাম, এই জন্যই বললাম নামাজকে মানুষ, এই ইবাদতকে এমন মজাক মনে করে নিয়েছে যেটা শুধুমাত্র মানে এমনি ইবাদত, করলেও হবে না করলেও হবে, যারা করছে তারাই করবে আর কেউ করবে না, এই মতো মানুষের চিন্তা ভাবনা হয়ে গেছে। যতগুলো হাদিস, যতগুলো কোরআন আমি আপনাদেরকে বর্ণনা করলাম, সেই সমস্ত হাদিস এবং কোরআন আয়াত থেকে একটাই কথা ভেসে ওঠে, যেটা হচ্ছে যদি আখিরাতে নাজাত চাই তাহলে এই দুনিয়াতে সালাত কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে, যদি আমরা সে আখিরাতে ফালা চাই। নচিত আমাদের সফল ফালা কামিয়াব কোনো মতেই হতে পারে না। আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করেন বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ